আমার খোরাক বেশি দেখে থালায় হাতিয়ে হাতিয়ে ভাতগুলো মা আমার থালে দিয়ে অল্প দুটো ভাত বেশি করে জল দিয়ে গুলাইয়ে খেত। বেশি করে জলের মধ্যে ভাতগুলো চটকিয়ে নিত, ওই জলটা খেত, আর ভাতগুলো ওর খোরাক বেশি ওকে চেপে চেপে দিয়ে দিত। কিন্তু জানেন, আজকে গৌরহরির কৃপায় আপনাদের আশীর্বাদে আমার কোনো কিছুর অভাব নেই। এখন কত ভাত নষ্ট হয়ে যায়, কিন্তু দুঃখের বিষয় আমার সেই জন দুঃখিনী নেই। শুধু আমার মা নয় গো, আমার মা নয়, প্রকৃত মা যে কোনো মাই তার সন্তানকে থেকে ভালো খেতে পারে না। দুঃখের বিষয়, কি ধর্মীয় কথা বলবো, কি শাস্ত্রের কথা বলবো। আমার মা 5টা সন্তানকে গর্ভে ধারণ করতে পেরেছে, একা একা 5টা সন্তানকে সামাল দিয়ে মানুষ করেছিল। 5টা সন্তানের মুখে ওই বাবা খাবার তুলে দিয়েছিল। যদি কোনো বাবার 10টা সন্তান হয়, বাবা একা পরিশ্রম করে 10টা সন্তানকে খাবার তুলে দেয়। কিসের ধর্ম রে তোর? কি ধর্ম করতেছিস তুই? কি সাধু হয়েছিস তুই যে বাবা 10টা সন্তান একা পরিশ্রম করে খাইয়ে মানুষ করলো, যে মা 10টা সন্তানকে একা গর্ভে ধারণ করলো, আর আমি 10টা সন্তান মিলে একটা মা বাবাকে খেতে দিতে পারি না। আমরা 5টা ভাই মিলে একটা মা বাবাকে খেতে দিতে পারি না, আর আমি ধর্ম করি। আমি কি ধর্ম করবো রে? কিসের ধর্ম হবে রে? কি গীতা ভাগবত পাঠ করবি, কি মহাভারত দেখবি, কি ভাগবত দেখবি? মহাভারতে দেখিস নাই পঞ্চ পাণ্ডব তার মাকে না সেবা দিয়ে কোনোদিন খেত না। তুই সেই মহাভারত চোখে পড়ে তুই কেমন করে অধর্ম করছিস তোর মাকে খেতে না দিয়ে পারিস, সেই জানোয়ার। আর মালা নিয়ে তুই সাধু সেজেছিস, তিলক পরে তুই সাধু সেজে লোককে ঠকাচ্ছিস। কি ধর্ম করছিস? এটা কিন্তু ধর্ম? যে মা 5টা 10টা সন্তানকে জায়গা দিতে পারে, আর সেই মাকে 5 ভাই মিলে জায়গা দিতে পারছি না। যে মা তার এতটুকু পেটে 10টা সন্তান রেখেছিল একটা ছিঁড়া কাপড় দিয়ে জড়িয়ে ধরে, শীতের মধ্যে বুকে জড়িয়ে ধরে রেখেছিল, আর সেই মা তুই দোতলা বিল্ডিং করেছিস আর মার জায়গা হয় না ঘরে। এটা কি সনাতন শিক্ষা হতে পারে বাবা? এটা কি আমার ধর্মের শিক্ষা হতে পারে? এটা কেমন ধর্ম তোর? তুই কি ধর্ম জগতে করতে এসেছিস? আর ধর্ম ধর্ম করছিস, কি ধর্ম করেছিস? তাই বলছি, চাউল যখন ওরে না ছিল ঘরে, আমার মা ওরে ভিক্ষা করে করে এনে খাওয়া তো মরে। আরে চলে যখন যখন ওরে না থাকি তো ঘরে, আমার মা ভিক্ষা করে করে, আমার মা ভিক্ষা করে করে
ওরে এনে খাওয়া তো মোরে ওরে ওই না মা বাবাকে ওরে দূরে ফেলে ওরে তোরা সুখ পাবি না কোন কালে ওই মা বাবাকে দূরে ফেলে ওরে দূরে ঠেলে তোরা সুখ পাবি না কোনো কালে তোরা সুখ পাবি না ওরে কোন কালে ওই রকম দেবতার মতো মা বাবাকে জীবনে দূরে ফেলে ওরে তোরা সুখ পাবি না ওরে কোন কালে ওই মা বাবাকে ওরা দূরে ঠেলে জয় নিতাই গৌর হরিব তোরা সুখ পাবি না ওরে কোন কালে ওই না পিতা মাতার সেবা অশোকের ভাগ্যে নাই ওই পিতা মাতার সেবা অশোকের ভাগ্যে না এটা অশোকের কথা নয়, এটা প্রতিটা জীবের কথা। অশোক সে মানুষ হিসেবে কেমন জানি না, সে যেমন থাকুক না কেন, কিন্তু এটা অশোকের কথা নয়, এটা আমাদের কথা। ওরে ওই না পিতা মাতার ভাই সেবা এই গোপীর ভাগ্যে নাই। এই পিতা মাতার সেবা আমার ভাগ্যে নাই। কি বলছে? আমাদের সমাজে দুঃখ লাগে, ছেলে চাকরি করে, স্বামী স্ত্রী বাসা নিয়ে ঢাকা থাকে, মা বাবা গৃহে পড়ে থাকে, তাদের একটু চিকিৎসার খবরও নেয় না। কি ধর্ম প্রচার করছি, কি কীর্তন দিচ্ছি, এক নাম দিচ্ছি, পদাবলী দিচ্ছি, কবি গান দিচ্ছি, ভাগবত দিচ্ছি, যদি নৈতিক চরিত্রের পরিবর্তন না ঘটে, হৃদয়ে মাঝে যদি ভক্তির উদয় না হয়, ভাগবত শুনে শুনে যদি পিতা মাতাগুলো অনাহারে কাঁদে, কি লাভ আছে? এই ভাগবত শুনে লাভ আছে? এই কীর্তন দিয়ে লাভ আছে বাবা? তাহলে আমার কি করতে হবে? কি করতে হবে? শুনলে কাজ হবে না, আগে কর্ম করতে হবে, কর্মে ধর্ম মিলবে। সে কোন কর্ম? আজকে এই গানটা গাইতাম না, তবু শুধু এই পরিবেশটা ভক্তের হৃদয়ে জানো, আমাদের সমাজের দুর্দশা দেখে ভগবানের লীলা বাদ দিয়ে গানটা গেতে হলো। ভগবানের লীলা আগামী দিনে শুনতে পারবেন, আরো যেখানে যাবেন শুনতে পাবেন, কিন্তু এই কর্তব্যরত কথা এখন বলতে চায় না। কারণ অনেক পাঠকই দেখেছি, অনেক সাধু দেখেছি, বলবে কি করে? ভয় আছে পিছনে। কারণ কি জানেন? ওরা নিজেরাই মা বাবাকে খেতে দেয় না। অনেক লেকচারের দেখেছি আমার জীবনে, সমাজপতি দেখেছি, বড় বড় কথা বলে, কিন্তু সমাজে পিছনে ব্যাকগ্রাউন্ড দেখেন নিজেই মা বাবাকে খেতে দেয় না, আবার সমাজে গিয়ে বলে মা বাবাকে যত্ন করো। এই তুই যত্ন পাবি কেমনে? তুই তো নিজেই করিসনি, পাবি কি করে? পেতে হলে দিতে থাক, না দিয়ে যে পেতে চাস পাওয়ার বদল ছাই খাস, না দিয়ে যে পেতে চায় দুঃখ তাহার পিছে দেয়, ঠাকুর অনুকূল চন্দ্র বললেন।
পেতে চাইলে কিছু দিতে হবে, আর না দিয়ে পেতে চাওয়া তুমি বাসনা করো না। আমার গর্ভধারিণী মা গৌরব মহাপ্রভু যেন আমার অহংকার ক্ষমা করে। যাবেন আমার জন্মমাটি পদ্মগন্ধা। তা আজিজ খা নামে একটা, ছোটবেলা থেকে আমরা কাকা বলি, বাবার অনেক বয়সে ছোট। তা আমি তো ঘর ছাড়া, কপাল পোড়া, মা বাবার সেবা হয়নি। তাই ওই আজিজ খা, ওই কাকা শ্রদ্ধাভাজন, ওনাকে আমি সম্মান জানাই। উনি যে জিজ্ঞাসা করছে, ও বৌদি, বৌদি কি আপনার ছেলেরা কি আপনার যত্ন করে খেতে দেয়? একটা তো চলে গেছে, আর দুটো কি করে? আমার মা সেদিন বলছে, ভাই তুই কেমন কথা বলছিস, ছেলেটা আমি পেটে রাখছি না? তা আমার পেটে রাখা ছেলে যদি আমাকে খেতে না দেয়, এটা তো দুর্ভাগ্য আমার। কারণ আমি যদি আমার শ্বশুর শাশুড়িকে যত্ন না করি, তাহলে আমার ছেলে কি আমাকে যত্ন করবে? কথাটা বুঝতে পেরেছেন? আমার গর্ভধারিণী মায়ের কথা। আমার মা লেখাপড়া জানতো না বটে, কিন্তু জ্ঞানী ছিল। লেখাপড়া অশিক্ষিত হলেই, আক্ষরিক জ্ঞান না থাকলেই যে সে জ্ঞানী নয়, এটা নয়। খাতা কলম লেখাপড়া না জানলেই সে জ্ঞানী নয়, এটা ভাববেন না। আমার গর্ভধারিণী মা জ্ঞানী ছিল। আমাকে একদিন একটা কথা বলেছিল, এই আমি সন্ন্যাস নেওয়ার জন্য যেদিন অনুমতি চাইতে গেলাম, মা আমাকে অনুমতি দাও, তখন আমার ছোট বোনটা অবিবাহিত। তখন আমি কাশিমপুরে যাওয়া আসা করছি, আমি অনুমতি চাচ্ছি। তখন ওই যে ছেলেটা দেখছেন কালাচান পোদ্দারের, ও ছোট, একেবারে ছোট। তখন আমি কাশিমপুরেতে গিয়েছি, মাকে প্রণাম করে বলছি, মা আমাকে অনুমতি দাও। মা বলছে, না এখন তোমার অনুমতি দেব না। কেন? সন্ন্যাস নিতে আমি তোমাকে বাধাও দেব না, তবে এখন আমি তোমাকে দেব না। আমি বলছি, কেন মা? বলছে, সন্ন্যাস নিতে যদি কোনো পুত্র চায়, যদি স্বামীও সন্ন্যাস নিতে চায়, যদি কোনো স্ত্রী বাধা দেয়, ওই স্ত্রী নরকগামী হবে। আমি জানি। যদি কোনো সন্তান নিতে চায়, যদি কোনো পিতামাতা বাধা দেয়, ওই পিতামাতার নরকগামী হতে হবে। যদি ছেলে সন্ন্যাস নিতে চায়, তবে সন্ন্যাস নেওয়া আমার দুটো কথা মানতে হবে। কি? একটা হচ্ছে, আজকে তোমাকে অনুমতি দেব না, কারণ তোমার বোন অবিবাহিত। তুমি সাধু হয়ে চলে যাবে, যদি দেশের ভাব ভালো না, আমরা কয়েকজন হিন্দু, যদি তোমার বোন একটা মুসলমান ছেলের সাথে চলে যায়, তাহলে তোমার সাধুত্ব থাকবে কোন জায়গায়? তোমার মুখে সকলে নিন্দার কথা বলবে।